আমার মনে হয় অনুভূতি এমন করলো যে মনে হয় আমি তারেক জিয়াকে শুয়ে দেখছি। মঞ্চ শুয়ে দেখা মানে তারেক জিয়াকে শুয়ে দেখা। আমি তো শুতে পারবো না হয়তো, এই জন্য ওইটা মঞ্চ শুয়ে দেখলাম, তো আমি মনে করলাম তারেক জিয়াকে আমি শুয়ে দেখছি। 2 দিন আগে চলে আসলাম ঢাকা চকরিয়ার থেকে। জনাব আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের সেই মঞ্চকে একটু দেখার জন্য, শুয়ে দেখার জন্য। আমাদের সেই তারুণ্যের অহংকার কোথায় দাঁড়াবে, কোন জায়গাতে আসতেছে, আগের থেকে আমি চলে আসলাম, যেহেতু আগামী 25 তারিখে হয়তো এখানে আমি ঢোকার মতো সেই জায়গা হবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঢোকার মতো সময় হবে না এবং সেখানে আসাও কঠিন হবে, এই জন্য কাছে এসে একটু দেখার জন্য আসলাম। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের সেই তারেক জিয়া এই দেশটাকে একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করবে। আমার মনে হয় অনুভূতি এমন করলো যে মনে হয় আমি তারেক জিয়াকে শুয়ে দেখছি। মঞ্চ শুয়ে দেখা মানে তারেক জিয়াকে শুয়ে দেখা। আমি তো শুতে পারবো না হয়তো, এই জন্য ওইটা মঞ্চ শুয়ে দেখলাম, তো আমি মনে করলাম তারেক জিয়াকে আমি শুয়ে দেখছি। আমাদের নেতাকে, আমাদের তারুণ্যের অহংকারকে, আমাদের লিডারকে শুয়ে দেখলাম। ইনশাআল্লাহ আশা করি এই সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিবে, কারণ বাংলাদেশের এখন পরিস্থিতি একটু খারাপ। তারপরেও সর্বোচ্চ নিরাপত্তা আমি আশা করি সর্বোচ্চ নিরাপত্তা দিবে। যখন এখানে সেনাবাহিনী এলাকা, নৌবাহিনীর এলাকা, যেহেতু একটা রেস্ট্রিক্টেড এলাকা, এই এলাকাতে সর্বোচ্চ যারা নিরাপত্তায় নিয়োজিত আছে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবে এই আশা করি। আমার মনে হচ্ছে আজকে 17 বছর পরে আমাদের লিডার আসতেছে। আমাদের সমস্ত বাংলাদেশ থেকে এমন কোনো জেলা উপজেলা, উপজেলা, থানা, উপজেলা, ইউনিয়ন থেকে বাদ যাবে না হয়তো এখানে মানুষ। এখানে তো লোকারণ্য হবেই, জায়গা দিতে পারবে কিনা সন্দেহ। আমার মনে হয় 50 লাখ 1 কোটির উপরে মানুষ হতে পারে ইনশাআল্লাহ, এই আশা তো অবশ্যই রাখি।